হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে কিন্তু সকাল থেকে বাইরে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির ওয়েদারে আপনাদের সঙ্গে আজকে আমি এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে। আপনারা রেসিপিটা দেখুন, আমি শিওর যে আপনাদের রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। তাহলে চলুন, আমরা আর এখন বেশি কথা বাড়াবো না, এখন আমরা রেসিপিটা শুরু করব। তো চিকেন রান্নার জন্য তো প্রথমে আমি নিয়ে নিছি চিকেন। আমি চিকেনে প্রথমে একটু লেবু মাখায় রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো এর পাশে আমি পানি গরম করতে দিছি। তো পানিটা দেখতেই পাচ্ছেন গরম হয়ে গেছে। এই পানির মধ্যে আমি এখন দিয়ে দেব একটু রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা লবণ। লবণটা দেওয়ার পর এর মধ্যে চিকেনটাকেও দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। সুন্দর করে সেদ্ধ করে নেওয়া পর্যন্ত, হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, আমার এখানে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। তো ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আমি সেভাবেই কিন্তু চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি এভাবেই পুরো চিকেনটাকে সুন্দর করে আলাদা করে নেব। তো এখন আমার চিকেনটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নাতে। তো কিভাবে রান্নাটা করতে, আর এই হাড্ডিগুলো আপনারা চাইলে রাখতেও পারেন, চাইলে অ্যাভয়েডও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো চুলাতে চলে আসছি। এসে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ কুচি, তারপর দিয়ে দিলাম রসুন। আপনারা যদি চান রসুনটাকে অ্যাভয়েড করতে পারেন, যদি কেউ রসুনের স্মেল পছন্দ না করেন সেক্ষেত্রে। তো এইগুলোকে সুন্দরভাবে কিছুটা সময় একটু ভেজে নিছি। দেখতেই পাচ্ছেন ভাজা যখন হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাটা মশলা। সব বাটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, সব বাটা মশলাই এর মধ্যে এক এক করে আমি অ্যাড করে দেওয়ার পরে বাটা মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা বাটা মশলার চলে যায়। যখন ভাজা হয়ে গেল তখন এর মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে কষাতে হবে। সামান্য কিছুটা পানি দিয়ে অল্প কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি গুঁড়া মশলাটাও অ্যাড করে দেব। তো তার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর আমি দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া। গরম মশলা সব কিছু যখন গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেল, তখন এই গুঁড়া মশলাগুলোকেও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে একটু সময় নিয়ে সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দরভাবে আমি কষিয়ে নিছি। মশলাটা কষানো হওয়ার পরে এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দিতে হবে। চিকেনটাকে দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে চিকেনটাকে মিক্সড করে নিতে হবে। যখন সুন্দরভাবে চিকেনটা মিক্সড হয়ে যাবে তখন আমি চিকেন সেদ্ধর যে পানিটা ছিল সেই পানিটাই এর মধ্যে একটু একটু করে অ্যাড করব আর মিক্সড করতে থাকবো। তো দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে চিকেনের পানিটা অ্যাড করতেছি। তো পানিটা দেওয়ার পরে আমি কিছুটা মিক্সড করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রাখবো। তো মোটামুটি 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রাখছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন পানিটা শুকায় গেছে, অনেকটাই শুকায় গেছে, পানি আর এখানে নাই। তো এখন যেটা করতে হবে, এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে কিছুটা সময় নিয়ে। চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়ামে রেখে কয়েক মিনিট এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে একটু সরিষার তেল অ্যাড করতেছি। আপনারা সরিষার তেলের ফ্লেভার পছন্দ না করলে নাও করতে পারেন। এবার আমি সরিষার তেলটাকেও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কিন্তু আমার রেসিপিটা। এবার আমি এটাকে সার্ভ করে দেবো, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে সার্ভ করে নিয়েছি। আমার রেসিপিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন, খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।